দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারো নাই, না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বললাম। ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। রাজনীতি আমার কোনো শত্রু নাই, আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি। বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। নীরবে নয়, এবার একেবারে সরবে বাজল রাজ্য বিজেপির অন্দরে অসন্তোষের দামামা। দীঘায় জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। সদ্য বিবাহিতা দিলীপের সঙ্গে ছিলেন তার স্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেন সস্ত্রীক দিলীপ। মন্দির ঘুরে দেখা, মমতা দিলীপের আড্ডার সেই ছবি, ভিডিও সবই এখন ভাইরাল। এই ঘটনা নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। অনেকে মনে করেছিলেন রাজ্য বিজেপি বিষয়টিকে এড়িয়ে যাবেন, যেমন কিছুদিন আগে দিলীপের বিয়ের বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব বেশি চর্চা করেননি বিজেপি নেতারা, বরং সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বিষয়টিকে পাশ কাটিয়েছিলেন। কিন্তু মমতার আমন্ত্রণে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরে দিলীপের যাওয়া নিয়ে আর চুপ করে থাকেনি বিজেপির নেতাদের একাংশ। সবচেয়ে বেশি গলা চড়িয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খান। কি বলেছেন তিনি? সৌমিত্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাঁদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয়। বাংলার বিজেপির লজ্জা আপনি। স্রেফ একজনের তোপেই ব্যাপারটা থেমে গেল এমন নয়, বরং বিজেপির বড় বড় নেতারা যে দিলীপের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তা স্পষ্ট। এমনকি দিলীপের দীঘা যাত্রা, আরো সরাসরি বললে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়াকে বিজেপি সমর্থন করে না। অন্তত তেমন কথা শোনা গেল বিজেপির শীর্ষস্তরের নেতা সুকান্ত মজুমদারের গলায়। তিনি বলেছেন, দিলীপদাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করেছে, তাই কোথাও যাওয়া না যাওয়া দিলীপদার ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে পার্টি এটাকে এন্ডোর্স করে না। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। দিলীপের সঙ্গে বিজেপির অভ্যন্তরে যার দূরত্ব নিয়ে সবচেয়ে বেশি চর্চা, সেই শুভেন্দু অধিকারী বিষয়টিকে স্বাভাবিকভাবে নেবেন না বলাই বাহুল্য। দিলীপ ঘোষের দীঘা যাত্রা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, কোনো ব্যক্তি কি করবেন কি করবেন না, কি বলবেন কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। বিজেপির আরো এক তরুণ নেতা তরুণ জ্যোতি যা বলেছেন তা এই রকম, ছোটবেলা থেকে শিখেছি যে স্পষ্ট কথায় কষ্ট নেই। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষের একাধিক কর্মকাণ্ডকে সমর্থন করলেও আজকের কাজকে করা যায় না। তিনি দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার দর্শন করতে যেতেই পারতেন, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা করতে গেলে কোনো মন্তব্য ছিল না।
মুর্শিদাবাদে হিন্দু হত্যার নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হাসি খুশি কথা বলাটাকে ভালোভাবে নিতে পারলাম না। সরকার আমার আপনার করের টাকা খরচা করে কালচারাল সেন্টার বানিয়েছে, সেটা দেখতে যাওয়ার মধ্যে আপত্তির কিছু ছিল না। যার পাশে বসে গল্প করছেন সেটা নিয়ে আপত্তি আছে দিলীপদা। আপনার অনেক মন্তব্যের পরেও আপনাকে আমার মতো সাধারণ কার্যকর্তারা সমর্থন করেছেন, সেই সমর্থন মনে হয় হারালেন। আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আমার মতো সাধারণ কর্মীদের মাথা ব্যথা কোনো দিনও ছিল না। দলের জন্য আপনি অনেক কিছু করেছেন, যেমন ঠিক তেমনি দলও আপনাকে অনেক কিছু দিয়েছে। ভবিষ্যতে যদি আপনি মমতার সহযোদ্ধা হিসেবে তার পাশে দাঁড়ান, তাহলেও আর অবাক হব না আজকের পর। এত কথা লেখার জন্য ক্ষমা প্রার্থী। কথাগুলো দলের একজন সাধারণ সমর্থক হিসেবেই বললাম। মমতার হাতে আমাদের কর্মীদের রক্ত লেগে আছে। মমতার জন্য মুর্শিদাবাদের হিন্দুরা ঘর ছাড়া। যে এইরকম এক মহিলার পাশে বসে হাসি করে কথা বলে, সে আমার নেতা নয়। দয়া করে প্রধানমন্ত্রীর উদাহরণ তুলে আনবেন না। প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এবং তার সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক হতেই পারে। আজকের পর থেকে আমি অন্তত আপনাকে আর আমার নেতা মানতে পারবো না। ভালো থাকবেন দিলীপদা। এই ঘটনায় বঙ্গ রাজনীতির আলোচিত চরিত্র দিলীপ ঘোষকে নিয়ে যে রাজ্য বিজেপিতে জল ঘোলা হলো, এমন স্পষ্ট কথা বলতে বোধহয় কারোই কষ্ট নেই।